আপনারা অনেকে আমরা জন্মের পর থেকে ইয়াজিদের ইতিহাস শুনি। লোকটা জালেম ছিল। কে ছিল? বলেন বলেন। এত জুলুম করেছিল, ওই সময় জালেমের বিরুদ্ধে লেখার মতো মানুষ পাওয়া যায়নি, কিন্তু ইতিহাস লেখা হয়েছে, না হয়নি? ইয়াজিদের যে ইতিহাস, এটা পড়লেই মানুষ তাকে গালি দেয়, অথচ নামটা তো খারাপ না। ইয়াজিদ অনেক সুন্দর নাম, সুন্দর নাম না? পৃথিবীতে এখন কাউকে পাবেন যে একটা কুকুরের নামও ইয়াজিদ রাখে? কোথায় আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে আপনি টের পেয়েছেন? আল্লাহর বিধানের বাইরে যারা জীবন চালাবে, আল্লাহ তাদের জীবনকে দঙ্কার ভেতরে ফেলবে। দঙ্কার যতগুলো তাফসীর পাওয়া যায়, তার অন্যতম এটা। দঙ্কা মানে ওই মানুষটাকে, আল্লাহ 7টা বিষয় আছে দঙ্কার ভেতরে, এর 3 নাম্বারটা পৃথিবীতে এই মানুষটা মারা যাওয়ার সময় একটা ইতিহাস হয়ে থাকবে। আমাদের জেনাইদার এক এমপি কিছুদিন আগে মারা গেছে, ইতিহাস হয়ে আছে বাংলাদেশে। কত টুকরা করেছে তার লাশ, এমনকি শুনলাম যে বিলিন্ডার মেশিন দিয়ে পর্যন্ত বিলিন্ডার করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। বাংলাদেশে একটা ইতিহাস হয়ে রাখেনি। হয়তো এখন এই ইতিহাস কেউ লিখছে না, লেখা হবে একদিন। লেখা হবে না? 10 বছর, 20 বছর, 50 বছর পরে যখন ইতিহাস লেখা হবে, পৃথিবীর মানুষ, আগামী প্রজন্ম, দুনিয়ায় যারা আসবে, জালেমদের নাম শুনলে বরদোয়া দেবে, ঘৃণা করবে। ইমাম হোসাইনের পক্ষে ওই সময় কেউ ছিল না, কলম ধরার সাহস কারো হয়নি, কিন্তু ইতিহাস লেখা হয়েছে, না লেখা হয়নি? ইমাম হোসাইনকে ইতিহাস স্মরণীয়, বরণীয় করে দিয়েছে, নন্দিত করে দিয়েছে, বিজয়ী করে দিয়েছে। আর ইয়াজিদকে আল্লাহ নিন্দিত, ঘৃণিত, এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় নাম তুলে দিয়েছে। এত সুন্দর নাম, এই লোকটাকে যদি এত নিচে নামিয়ে আল্লাহ দিতে পারেন, পৃথিবীর যারা জালেম, হয়তো সামনাসামনি আপনাদের কোনো কিছু বলার ক্ষমতা দুনিয়ায় কারো নেই, ইতিহাস কিন্তু লেখা হবে। নয়তো ওয়ালা আসরি, আসরের আগে আল্লাহ ওয়া দিতেন না। আল্লাহ কসম দিয়েছেন, ইতিহাসের কসম, এটা নীরব সাক্ষী। চোখ বন্ধ হওয়ার পরে হয়তো ইতিহাস যখন লেখা হবে, আপনারও নাম এই পৃথিবীতে যত সুন্দর থাক, কিয়ামত পর্যন্ত আপনার নামে কেউ কুকুরও পুষবে না। আল্লাহ পাক সূরা তাওবার 6 নম্বর আয়াতের মাঝের অংশে জানিয়েছেন, হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা, ইলা আখিরি আয়া। হে নবী, ওরা যখন কোরআন শুনতে আসবে আপনাদেরকে, এই কাফের মুশরিকরা, তখন আপনি নিরাপদে তাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দেবেন। এই ঘোষণা কার? জবান খুলে বলেন তো, ঘোষণা কার? এতটুকু আল্লাহ শেষ করেননি, সুম্মা আবলিগহু মা'মানা, কোরআন শোনা হয়ে গেলে তাদেরকে নিরাপদে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। আপনি কি বুঝলেন এই আল্লাহর বক্তব্য শোনার পর? কাফের মুশরিকরাও যদি কোরআন শুনতে চায়, তাদের শোনানোর ব্যবস্থা করার নির্দেশ দিলেন কে? অথচ 96% মুসলমান আমরা এই দেশে, আমরা নিরাপদে মুসলমান হয়ে আল্লাহর কালাম শুনবো, সে অবস্থাও এখন দিন দিন হারিয়ে যাচ্ছে। আমি নিচে নামলাম না, আপনারা হয়তো টের পেয়েছেন আমি কি বলতে চাই। কাফেরদের নিরাপদে, নিরাপত্তার সাথে কোরআন শোনার ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ যদি আল্লাহ দেয়, যে আমাদের নিরাপদে, নিরাপত্তার সাথে আল্লাহর কালাম শোনার অধিকার নেই? এই অধিকারগুলো বিভিন্ন কায়দায় যারা বন্ধ করতে চাচ্ছে, আপনি পারবেন না। কারণ এটা তো আমির হামজার বক্তব্য না, এই বক্তব্য সরাসরি কার?